মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের আপিলের রায় দেওয়ার কথা রয়েছে। আজ প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 7 সদস্যের বেঞ্চ এ রায় দেবেন। হাইকোর্টে এই মুহূর্তে রয়েছেন আমাদের সহকর্মী সৈকত সাদিক। আদালতের আরো খবর জানবো তার কাছ থেকে। সৈকত, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। আদালতের কার্যক্রম কখন নাগাদ শুরু হবে এবং জামায়াত নেতা আজহারকে কটা নাগাদ নিয়ে আসার কথা রয়েছে, সব মিলিয়ে আদালত চত্বরের পরিস্থিতি কেমন দেখছেন? চৈতি জামায়াত নেতা এটিএম আজহারের মৃত্যুদণ্ড দিয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1971 সালে মহান মুক্তিযুদ্ধে হত্যা, গণহত্যা, লুণ্ঠন সহ বেশ কয়েকটি অভিযোগে তাকে মৃত্যুদণ্ড দেয়। সেই মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিল করলে কিন্তু 2019 সালে যে রায় দিয়েছিল তখন আপিল বিভাগ তার মৃত্যুদণ্ড বহাল রেখেছিল। সেই আপিলের পরে বিরুদ্ধে কিন্তু যে পতিত আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে জামাত নেতারা কিন্তু দাবি করে আসছিল যে জামাতের এই শীর্ষ নেতাকে মুক্তির দাবি করে আসছিল একদিকে, আরেকদিকে তার আইনি লড়াইও চালিয়ে যাচ্ছিল। গত 8ই মে কিন্তু তার যে এই মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে যে আপিল করেছিলেন সে তার শুনানি হয় এবং সেই শুনানিতেই জামায়াতের এই নেতার পক্ষে আইনজীবী শিশুর মোমিন শুনানি করেন এবং তিনি ওই দিনও প্রত্যাশা করেছিলেন যে তারা আজকে ন্যায় বিচার পাবেন। যেহেতু প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ, ডক্টর সৈয়দ রেফাত আহমেদ তিনি দীর্ঘদিনে বিদেশ সফর শেষে দেশে এসেছেন, তিনি সহ 7 সদস্যের আপিল বেঞ্চে আজকে যে শুনানির যে কার্যতালিকা রয়েছে সেটার শীর্ষের দিকেই রয়েছে এটিএম আজহারের আপিলের রায়ের বিষয়টি। আর যেহেতু সকাল 9টায় আদালত বসবে, হয়তো 9টার পরেই কিন্তু আজকে আদালত খুব তাড়াতাড়ি তার বিষয়ে রায় দিয়ে দিবেন। আর আপনি বললেন যে আদালত প্রাঙ্গণের পরিস্থিতি যেহেতু এখন পর্যন্ত আদালতের কার্যক্রম শুরু হয়নি, সকাল 9টা থেকে কার্যক্রম শুরু হয়, তো আদালত অঙ্গনের নিরাপত্তা ব্যবস্থা বা অন্যান্য বিষয়গুলো সেইগুলো হয়তো আরেকটু কিছু পরে আমরা পরবর্তী সংবাদগুলোতে বলে দিতে পারবো। তো এখন পর্যন্ত চৈতি যে হচ্ছে যে এই প্রায় 1 যুগেরও বেশি সময় ধরে কারাগারে আছেন যে এই মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের নেতা এটিএম আজহার, তার বিরুদ্ধে যে অভিযোগ 1971 সালে অভিযোগ আনা হয়েছিল, তিনি যখন রংপুর কারমাইকেল কলেজের ইসলামী ছাত্র সংঘ জামাত শিবিরের যে সহযোগী সংগঠন তিনি সভাপতি ছিলেন বা তখন তিনি ওই কলেজ শিক্ষার্থী ছিলেন, সেই সময়কার যে অভিযোগ আমলে নিয়েছিলেন সেই অভিযোগের প্রেক্ষিতে তাকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তো আজকে জামাতের আইনজীবীরা যেহেতু আগেও প্রত্যাশা করেছিলেন যে আজকে তাদের এই নেতা খালাস পাবেন, তো আজকে এই প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চে কিন্তু জানা যাবে যে তিনি কি আজকে খালাস পাচ্ছেন নাকি তার মৃত্যুদণ্ড রায় বহাল থাকবে। সেই বিষয়গুলো আমরা আদালতে আজকে রায়ের পরে কিন্তু পরবর্তী সংবাদে জানিয়ে দিতে পারবো। চলতি এখন পর্যন্ত এই হচ্ছে এটিএম আজহারের মামলা রায়ের ব্যাপারে সর্বশেষ পরিস্থিতি। সৈকত, আপনাকে ধন্যবাদ। নিশ্চয়ই আপনি সেখানে রয়েছেন, আমরা পরবর্তীতে আবারও আপনার সাথে যুক্ত হয়ে সবশেষ খবর জেনে নেব। মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের আপিলের রায় দেওয়ার কথা রয়েছে। আজ সেই খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।